আজ 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান দিবস। তো এই উপলক্ষে আমি একটুখানি পুজো করব। তো ঠাকুর মশাই নয়, আমি নিজেই যেরকমভাবে পুজো করি সেরকমভাবেই করব। আর এখানে অনেকগুলো টগর ফুল, তাই ভাবলাম একটা মালা তৈরি করি, যেটা বাবা লোকনাথকে পরাবো। টগর ফুল আর অনেকগুলো যেহেতু জবা ফুল রয়েছে সেগুলো দেবো সাথে। তো বাজার থেকে তো আনবেই, তো আমি একটা নিজে হাতে তৈরি করতে বসে পড়লাম মালা। অনেক যখন ফুল হয় তখন ইচ্ছে করে যে মালা গাঁথি, কিন্তু সময়ের বড্ড অভাব, যেই কারণে হয়ে ওঠে না। তো যাই হোক, ভালোই বড় একটা মালা আমি তৈরি করে নিলাম। আর এখন বাবা লোকনাথকে অভিষেক করিয়ে নেব। তো স্নান করিয়ে মুছিয়ে সুন্দর করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি এখানে। এখন একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এই জবা ফুলগুলো সবগুলোই আমার বাড়ির গাছের। আর এই পদ্মটা এনেছে, পদ্মটা ভীষণই সুন্দর, তা এটাও বাবা লোকনাথকেই আমি দিয়ে দিলাম। আর এইভাবে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে 3খানা মালা আছে, একখানা বেলফুলের, একখানা টগর ফুলের মালা, আর একখানা রয়েছে জবার মালা। জবার মালা আর বেলফুলের মালাটা এগুলো বাজার থেকে এনেছে। আর এই যে গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিশেষ কিছু নয়, ঠাকুরদের যেভাবে আমি রোজকার পুজো করি সেরকমভাবেই করি পুজোটা। ঠাকুরের পছন্দের জিনিস হচ্ছে আমৃত্যি আর মিশ্রি, আর তার সাথে একটু নকুলদানা আর কিছু ফল, একটু মিষ্টি আর দই, এটাই ঠাকুরকে ভোগ দিয়েছি। আর সেই সাথে অন্য যেসব ঠাকুররা আমার মন্দিরে আছেন তাদের সবাইকেই আমি ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর যে কোনো অনুষ্ঠানের দিনে মালা পরাতে আমার বেশ ভালোই লাগে। আর বেশিরভাগ বৃহস্পতিবারের লক্ষ্মীর পুজো করি, সেদিন লক্ষ্মী ঠাকুরকেই মালা দিতে, মানে লক্ষ্মী ঠাকুরের জন্যই মালাটা আনি। আর অন্যান্য বিশেষ দিনগুলোতে চেষ্টা করি সব ঠাকুরদেরকে মালা দিয়ে সাজিয়ে দেওয়ার। তো এই ছিল আজকে আমার ঠাকুরের সাজ। তো কেমন লাগলো অবশ্যই করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। এবং কালকের একটা ছোট্ট শর্টস ছেড়েছিলাম, সেখানে আমি দেখেছিলাম প্রচুর লাইক এসছে, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আমার ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক এবং শেষে একটা কমেন্ট করবেন। তো যাই হোক, এখন আরতি করে পুজোটা কমপ্লিট করে নেব। তো আরতি কমপ্লিট করে পুজো প্রায় শেষের পথে আমি এখানে সবাইকার জন্য মোমবাতি ধরিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। তো মেয়ে একবার এসেছিল, একটু নমস্কার করে গেছে, ওর বাপিও তাই, দুজনে এসে নমস্কার করেই চলে। আর আমার এই উপরটাতে প্রচণ্ড গরম, আর আজকে এত গরম পড়েছে সেই কারণে মেয়ে তো আর বসলোই না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খেয়েছি হলো আজকে আলু সেদ্ধ, ডাল আর ভাত, আর কিছুই করা হয়নি। আর মেয়ে যাবে আজকে মেয়ের বন্ধুর বার্থডেতে, তাই এখানে ট্রায়াল দিচ্ছে কিভাবে কি পরবে। যেহেতু আমি একটু পরেই বেরিয়ে যাব, ওকে রেডি করে দিতে পারবো না, তাই আমাকে দেখালো যে মা আমি এইভাবে সাজলে কেমন লাগবে।
তো আমি বললাম ঠিক আছে। তো আর হচ্ছে কানের দুলটাকে চেঞ্জ করতে বলেছিলাম, তো কি করেছে না করেছে সেটা আবার আমি আপনাদেরকে এসে দেখাবো, কারণ ওর যাওয়ার সময়ও আমি থাকবো না, ফিরে আসবে যখন হয়তো তখন থাকবো। আর এখন বিকেল 4টে মতো বাজে, আর আমি চলে এসেছি আমাদের স্টেশনে। এখান থেকে আমি ট্রেন ধরে যাব আমার দাদার বাড়িতে। তো সেখানে এসছে আমার আরেক দাদা এবং দিদি, বেশ কিছুদিন ধরেই এসছে, বাট আমি সময়ের অভাবে ওদের সঙ্গে দেখা করতে পারিনি। তো আজকে যেহেতু সানডে, তো বোনেরও ছুটি রয়েছে, তো বোন বলল চল আমরা গিয়ে দাদা আর দিদির সঙ্গে দেখা করে আসি। তো সেই কারণে বোন আসলো বোনের বাড়ির থেকে, আর আমি আমার বাড়ির থেকে এসে আমরা দত্তপুকুরে দুজনে মিট করলাম, আর এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এখন টোটো করে যাচ্ছি, এত পরিমাণে জার্কিং হচ্ছে কি বলবো আর। যাই হোক, বৃষ্টি হয়েছে হয়তো, সেই কারণে রাস্তাটাও একটু খারাপ আছে। তো যেতে যেতে দেখলাম কিছুটা রাস্তাই খারাপ, কিন্তু বাকি রাস্তাটুকু বেশ ভালো। তো টোটো যখন যাচ্ছিল ভালোই লাগছিল। আর আমি অনেক দিন পরে আমি দাদার বাড়িতে যাচ্ছি, তাও প্রায় 5 বছর তো হবেই দাদার বাড়িতে আমার আসা হয়নি। তো যাই হোক, এত কাছে তবুও আসা হয়ে ওঠে না। তো এই যে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আমার বড়দা, আর এই হচ্ছে মেজো বৌদি বোন। আমরা সবাই, ইনি হচ্ছেন মেজদা। তো সবাই বসে গল্প করছিলাম। গল্প করতে করতে কখন যে আমাদের 8:30 বেজে গেছে আমরা আর খেয়ালই করিনি। আমরা ভেবেছিলাম 6টা, সোয়া 6টার মধ্যে আমরা ফিরে আসব, বাট ভাই বোনরা মিলে প্রচুর গল্প করছিলাম, করতে করতে 8:15 বেজে গেছে। তো বললাম তাহলে এবার বাড়িতে ফিরি। তো দাদাদেরকে বলে আসলাম যে তোমরা অবশ্যই করে যেও আমাদের বাড়িতে, ওরা ফিরে যাবে বাংলাদেশে। দুজনেই ডক্টর দেখাতে এসেছিল। দিদিকে দেখাতে পারলাম না, দিদি একটু ব্যস্ত ছিল ফোনে। আর দত্তপুকুর স্টেশনে এসে তখন সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল। তো 9:06 বোনের ট্রেন, 9:07 আমার ট্রেন। তো সেই কারণে এখানে বসে আবার একটুখানি চা খাচ্ছিলাম। কিন্তু প্ল্যাটফর্মের উপরে ছেলেপেলেদের এত দৌরাত্ম্য দেখে আমার একটু খারাপই লেগেছে, কারণ আমাদের এখানকার যে হাবড়া প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এত দৌরাত্ম্য থাকে না। তো যাই হোক, একটা চায়ের দোকানে সেই কারণেই বসলাম। আর এখন রাত 10:15 মতন বাজে। আমি অবশ্য তার আগেই এসেছি, আর মেয়ে যেভাবে দেখিয়ে দিয়ে গেছিলাম সেইভাবেই সেজেছে, শুধুমাত্র কানের দুলটাকেই চেঞ্জ করেছে। আর যেহেতু দুপুরের রান্নাটা আমাদের ঠিকঠাক মতো হয়নি, এখন এত রাত্রে আমি বসেছি রান্না করতে, কারণ সকালবেলা যে পরোটাটা এনেছিল সেই পরোটাটা খাওয়া হয়নি, কারণ পরোটার সঙ্গে যে তরকারিটা দিয়েছিল তরকারিটা খুব একটা ভালো ছিল না। তাই পরোটাটাকে গরম করে নিয়েছি, আর এঁচোড়টাকে মশলা দিয়ে একটুখানি ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। এঁচোড়টাকে যদিও আমি সেদ্ধ করে ভেজে রাখা ছিল, আর মশলা দেওয়ার কথা ভুলেই গেছিলাম, তাই রাত্রে এঁচোড়ের ভাজা আর হচ্ছে পরোটা, আর সাথে সকালবেলার যে মিষ্টি ছিল সেটা দিয়ে রাতের ডিনারটা সারবো। তো আমরা ডিনারটা সেরে নিয়ে আর আজকের মতো ব্লগটা এখানেই রাখি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।